ম্যাডাম কি বিশু ডাক্তারের বাড়িতে ঢুকতে দেখলাম। বিশু ডাক্তারের বাড়ি? আজ থেকে তুই এভাবে হাসবি, হাসলে তোকে কত সুন্দর দেখায় জানিস? বাহ, এটা বুঝি তোমার শান্তির জায়গা? তুমি কি বলছো? আমি একটু মানসিক চাপে ভেঙে পড়েছিলাম, তাই বিশুর সাথে একটু পরামর্শ করতে এসেছিলে, সেটা তুমি আমার সঙ্গে করতে পারতে। তুমি কখনো বুঝতে চাও না আমি কি চাই। হ্যালো, কে বলছেন? আমি শাহিন সাহেবের ওয়াইফ বলছি। ও মিসেস, বলুন ম্যাডাম। ওনাকে একটু ফোনটা দিন না। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না, উনি এখন কাজে ব্যস্ত তো, এই মুহূর্তে ওনাকে ফোনটা দেওয়া যাবে না। কে বলছেন আপনি? আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কিছু বলার থাকলে আপনি আমাকে বলতে পারেন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? ওই জন্য শাহিন আমার সাথে এমন করে। অফিসে তুমি এমন ব্যস্ত থাকো, ফোনটা ধরার সময় পাও না। বাড়িতে যে একটা মানুষ আছে সেটা পর্যন্ত ভুলে গেছো। আমি অফিসে ঘুমাতে যাই না, কাজ করতে যাই। সব সময় তোমার সাথে ফোনে গল্প করলে চলবে? তা পারবে কেন? তোমার কি গল্প করার লোকের অভাব আছে নাকি? কি বলতে চাইছো তুমি? আমি যেটা বলতে চাচ্ছি সেটা তুমি ভালো করে বুঝতে পারছো। তোমার সাথে একটু কথা ছিল। বলো, কি কথা ছিল? এদিকে অফিসের চাপ, ওদিকে সংসারের চাপ, আমি আর নিতে পারছি না। তাই বলে তুই না খেয়ে অফিসে যাবি? কি করে খাবো বলো? এখন কটা বাজে? টাইম টেবিল সম্বন্ধে কোনো জ্ঞান আছে? ওর খাবার খাওয়ার জন্য আমি বসে থাকবো? আমি বাইরে কোথাও খেয়ে নেবো। ছেলেটা আমার আজ না খেয়ে অফিসে গেল। না মা, আপনি জানেন না, খাবারের জন্য না, ও আমাকে সবসময় এমনই করে। আমাকে একদম দেখতে পারি না। খোকা তো এমন ছিল না, তাহলে ও কেন এমন করছে? জানি না মা, আমি কিচ্ছু জানি না। আচ্ছা সালমা, 5 নম্বর ফাইলটা তুমি রেডি করেছো? স্যার, কাজটা একটু আগে শুরু করেছি, এখনো ক্লিয়ার করতে পারিনি। এ তুমি কি বলছো? আমি বলিনি কাজটা আমার আর্জেন্ট? স্যার, আমাকে একটু সময় দেন, হয়ে যাবে। উফ, তোমরা কখন যে কি করো না। ঠিক আছে, হাত চালিয়ে করো। মা, অফিসে সারাদিন কাজ করার পর বাড়িতে এসে আবার কিটকিটানি, আমার একদম ভালো লাগে না। তুই জানিস শ্রাবণের সারাদিন কিছু খাইনি। খাইনি কেন? কি হয়েছে ওর? কি হয়েছে তোরা জানিস? ওসব ঝামেলা বাদ দে। কিরে, শরীরের অবস্থা কি করেছিস? কি আর বলবো বল, সাংসারিক চাপে থাকি তো তাই। সে তোকে দেখেই বুঝতে পারছি, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নিশ্চয়ই। না না, তেমন কিছু না, আমি একটু মানসিক চাপে আছি তো তাই। দাদা বাবু, আপনার চা। ঠিক আছে, রাখ। কিরে, চা খা। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। কি যেন একটা বলবো বলছিলি? জানিস বিশু, শাহিন আর আগের মতন নেই, একদম বদলে গেছে। আমার মনে হয় ওর অফিসে কোন একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। ধুর, এসব তুই ভুল ভাবছিস। শাহিন এরকম ছেলেই না, তুই জানিস না। শাহিন তোকে ভীষণ ভালোবাসে। খবরদার তুই এসব নিয়ে মন খারাপ করবি না। কতদিন এভাবে মন খুলে হাসিনি। কি হলো? এসব তুমি কি করছো? আমি তোমার বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। থাকবে না মানে? কোথায় যাবে? তা জেনে তোমার কি লাভ? যে দেখে আমার দু চোখ যাবে আমি সেই দিকে যাব। মিথ্যা কথা বলছো কেন? যাওয়ার জায়গা তো তোমার তৈরি হয়ে গেছে। যাওয়ার জায়গা আমার হয়নি, হয়েছে তোমার। কি আজে বাজে বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়েই থাকো গা। যাচ্ছ যাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাওয়ার আগে ডিভোর্স পেপারে সই করে তারপরে যাবে। এই, তোর এসব কি লাগালি? কি করছিস বলতো? মা তুমি থাকো, আমি এগুলো সব ক্লিয়ার করে আসছি। শাহিন, তুই কিন্তু ভুল করছিস। না আব্বা, আমি কোনো ভুল করছি না। ভুল তো আমি অনেক আগেই করে ফেলেছি।
আর আজ সেটা ঠিক করতে যাচ্ছি। আপনার আরেকবার ভেবে দেখতে পারেন এই সম্পর্কটাকে বাঁচানো যায় কিনা। সব শেষ হয়ে গেছে স্যার, আর ভাবার কিচ্ছু নেই। ভালোবাসা যেখানে থাকে সেখানে কোনো সন্দেহ থাকে না। এখানে দুজনে সই করে দিন। আইন অনুযায়ী আজ থেকে এই বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। কিছু বলবেন? আপনার একটা চিঠি এসছে, এই নিন, আর এখানে একটা সই করে দিন। শাহিন, আমি এখন শান্তিতে আছি। তোমার রাগের মধ্যেও আমি একসময় ভালোবাসা খুঁজে পেতাম। আজও বৃষ্টি পড়লে মনে হয় তুমি জানালার পাশে বসে আছো। যদি কখনো আকাশের দিকে তাকাও তাহলে ভাববে। আসসালামু আলাইকুম গাইস, সবাই ভালো আছেন? আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কথাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই কান দিয়ে আমার কথাগুলো শুনবেন। কথা বলার মতো যে সক্ষমতা সেটা আমার ভিতর আছে। আপনাদের ভিতরে এই কথা শোনার ধৈর্য থাকতে হবে। আর যদি ধৈর্য না থাকে তাহলে এত কঠিন কথা আপনারা কবু শুনিতে পারিবেন না। সুতরাং আপনাদের এই ধৈর্য নিয়ে মন মানসিকতা ভালো করে আমার দিকে একটু ফোকাস করেন। আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি আপনারা হয়তো এখন শুনলে আপনাদের অনেকের মাথায় কাজ করবে না, অনেকে ধৈর্য হারায় ফেলবেন। সুতরাং আমার এই সুন্দর কথাগুলো শুরু করা যাক। কথাটি হচ্ছে, আপনারা সবাই ঘুমানোর আগে বাথরুম করে ঘুমাবেন। ওকে, ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। না 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 না, আমার কথা এখনো শেষ হয় নাই। আজকে আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। সেই কথাটা হলো, আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটেন, যদি পথে ঘাটে কোথাও কোনো পাগল দেখেন, ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনো দরকারও নাই। ভয় পাওয়ার দরকার কেন নাই সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। একটু ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি যদি পাগল দেখে ভয় পান তাহলে সেই পাগলও আপনাকে পাগল মনে করবে। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ হ্যাভ বেটার আন্ডারস্ট্যান্ড। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস। হ্যাঁ 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 গাইস, হ্যাঁ হ্যাঁ, আমি এখন আপনাদের সামনে দারুণ একটা বক্তব্য রাখবো। আপনারা সবাই একটু খেয়াল করে শোনেন। আর আমি এবার এই প্রতিশ্রুতি দিচ্ছি সবার সামনে যে আমি এই ভিডিওটা অবশ্যই আমি ইউটিউবে আপলোড করব। আর এটা অবশ্যই একটা ফানি ভিডিও হতে চলছে, আপনারা গুরুত্ব সহকারে শুনুন। আর এখন থেকে আমার চ্যানেলে সবাই ফানি ভিডিও দেখতে পারবেন। এখন আপনাদেরকে আমি একটা দেখাবো ম্যাজিক। এই যে ম্যাজিক আপনারা আজ পর্যন্ত দেখেন নাই। দেখেন, এই যে একটা ফুল গাছ, এই ফুল গাছটা এক মোড়ে আমি পাখি বানাই ফেলাবো। আর এটা হবে দোয়েল পাখি অথবা চিতল পাখি। আপনারা যে পাখি বলেন সেই পাখি হবে। দেখেন, আপনারা শুধু একবার বলেন কোন পাখি হবে, আপনারা বললেই আমি সেই পাখি আমি এই ফুল গাছ দিয়ে পাখি বানাই ফেলবো। আপনারা বিশ্বাস করতেছেন না? কোনো সমস্যা নেই, আপনাদের একটু বিশ্বাস করার দরকার নাই। আমি আসলে এসব ম্যাজিক কিছু পারি না। আপনাদের যদি একটু হাসতে মনে হয় হাসেন। আজ যদি মনে করেন হাসলে পেট ব্যথা হবে, তাহলে আগে একটা গ্যাসের ওষুধ খান। গ্যাসের ওষুধ খাওয়ার পরে তারপরে হাসেন। গাইস, আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেইটা হচ্ছে যদি কেউ কোনো কথা বলে সেই কথাও কিন্তু ভিডিওর সাথে চলে যাবে। আমি কিন্তু এই ভিডিও অবশ্যই আপলোড করবো। অবশ্যই গাইস, ম্যাজিক
আমি শুধু একা দেখাই না, ম্যাজিক আমার ভাগ্নিও দেখাই। আপনারা যদি এরকম আরো ভালো ভালো ম্যাজিক দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতেছেন আমাদের ফানি চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আসুন আপনাদেরকে একটা ফানি কথা শোনাই। ফানি কথাটা হচ্ছে, আপনার জীবনে যদি কখনো এমন চাপ আসে, আপনাকে প্রশ্ন করা হয় যে তোমার জীবনে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস কোনটা, তুমি কি উত্তর দেবে? অবশ্যই তোমার উত্তরটা কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহর নাম নিয়ে শুরু করছি। আল্লাহ মহান। কোথায় তসবিহ গাছ আপনার? আল্লাহ। সুবহানাল্লাহ। আরে তুই একটু বেড়াচ্ছিস দে। এই যে পাইছে রে, এটা কত বড় ড্যাম না? হ্যাঁ, কিলেবো নাকি?